কি করবো আমি এবার যদি আমার নামটা বলে দেয়? না 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 না, আমার নিজের স্ট্র্যাটেজি নিজেকে ঠিক করতে হবে। ইয়েস ম্যাডাম, আপনাকে সুপার স্যার ঘরে রেখেছেন। সুপার স্যার, ঠিক আছে বলে দাও আজ আমি যেতে পারবো না, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর তাছাড়া আমার তাড়াও আছে, আমি কাল কথা বলে নেবো। কাল কথা বললে তো হবে না ডক্টর দিয়া, কথা আপনাকে আজই বলতে হবে। আবার আমার পারমিশন ছাড়া তুমি আমার ক্যাবিনে ঢুকে পড়েছো। তুমি বোধহয় জানো না আনন্দী, একজন ডক্টরের পারমিশন ছাড়া তার ক্যাবিনে ঢোকা যায় না। আমি কিন্তু যে কোনো সময় তোমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারি। ওরে কোনো লাভ হবে না। কি ভয় ডর সব চলে গেছে, মানে আর নেই নাকি? আমার মনে হয় ভয় ডর আপনার চলে গেছে এবং ওপেনলি ক্রাইম করে চলেছেন আপনি। হোয়াট? হাউ ডেয়ার ইউ! একজন ডক্টরের ক্যাবিনে ঢুকে তুমি ক্রিমিনাল বলছো? তোমার এত সাহস আসে কোথা থেকে আনন্দী? আমি তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এই শোনো, কিসের বেসিসে এই কথাগুলো বলছো তুমি? হ্যাঁ, কি প্রমাণ আছে তোমার কাছে? শোনো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে এবার মানহানির মামলা করব। আপনার যা মনে হয় আপনি করতে পারেন, কিন্তু তার আগে আগে নিজেকে বাঁচান, বুঝলেন? আপনার এগেইনস্টে অ্যালিগেশন আছে আপনি আপনার পেশেন্টকে ভুল ওষুধ দিয়ে মারার চেষ্টা করেছেন। হোয়াট? কি কথা বলছো তুমি? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? ডক্টর দিয়া, আপনি খুব ভালো করে জানেন আমি যা যা বলছি সবটা সত্যি। এবার আমি দেখবো আপনি কি করে নিজেকে বাঁচান। চ্যালেঞ্জ করছো তুমি আমাকে? বেশ বেশ, আমিও দেখতে চাই কিভাবে এবার তুমি আমাকে ফাঁসাতে পারো। আমিও দেখতে চাই। আমি তো ভাবতেও পারছি না ডক্টর বণিক, আপনি তো একজন ডাক্তার, আপনার কাজ মানুষের সেবা করা, কিন্তু আপনি নিজে ডাক্তার হয়ে এরকম একটা জঘন্য কাজ করলেন কি করে? তাও কেন না একজন অন্য ডাক্তারকে বিপদে ফেলতে? স্যার আমি দাঁড়ান, আমি ডক্টর দিয়া লাহিড়িকে ডেকে পাঠিয়েছি, উনি আসুক তারপরে কথা হবে। কি ব্যাপার, আমাকে ডাকা হলো কেন? বসুন ডক্টর লাহিড়ি, আমরা বসে কথা বলি। না, আমি বসবো না। আপনি বলুন আমায় কেন ডেকেছেন। দেখুন, আমরা তো এখানে অশান্তি করতে আসিনি, ঠান্ডা মাথায় কথা বলতে এসেছি। আপনি কি সেটাতে ইন্টারেস্টেড? প্লিজ আপনি বসুন। বলুন। দিয়া ম্যাডাম তো আমার দিকে তাকাচ্ছেনই না, উনি আমাকে আবার কেস দিয়ে দেবেন না তো? ডক্টর লাহিড়ি, আপনার এগেনস্টে আমরা একটা গ্রেভ কমপ্লেন পেয়েছি, সেই জন্যই আপনাকে এখানে ডাকা। সিরিয়াসলি আমার এগেনস্টে কমপ্লেন আপনাদের এখনো শেষ হয়নি? ডক্টর অনুভব মৈত্রকে মেলাইন করা, হসপিটালে সিকিউরিটি ব্রিচ করা, এত এত কমপ্লেন তো আমার এগেনস্টে এনেছেন। এখন আবার নতুন করে কি কমপ্লেন? আপনিই বলুন ডক্টর বণিক, আপনি কি বলেছেন? স্যার, ডক্টর লাহিড়ী আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে পেশেন্ট তাপসী মিত্রের অপারেশনের পর ওই ইঞ্জেকশনটা ওনাকে দিতে, তাই অ্যাজ পার ওনার ইনস্ট্রাকশন আমি ওই ইঞ্জেকশনটা ওনাকে দিই। উনি কেন দিতে বলেছিলেন? আসলে উনি চেয়েছিলেন যে ডক্টর মৈত্রের পেশেন্টের অবস্থাটা যাতে আরো খারাপ হয়, কারণ উনি এটা প্রমাণ করতে চাইছিলেন যে হি ওয়াজ নট ফিট টু প্র্যাকটিস অর টু অপারেট। দিয়া কথাটায় কোনো রিয়াক্ট করছে না কেন? এ বিষয়ে আপনার কিছু বলার আছে ডক্টর লাহিড়ী? কোন বিষয়? এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই বিষয়ে।
আচ্ছা আপনি কেন ডক্টর মৈত্রের পেশেন্টকে ওয়েল ডক্টর, ব্রিলিয়ান্ট। একজন কি বলছে না বলছে, সেই জন্য আপনারা আমার বিরুদ্ধে কমপ্লেন আনছেন, আমাকে দোষারোপ করছেন। একটা উন্মাদ লোক কি বললো না বললো তার দায় আমার। ম্যাডাম এসব আপনি কি বলছেন? আপনি তো বারবার আমাকে ফোন করে সব খবরাখবর নিচ্ছিলেন, সেই কল ডিটেলস আমার কাছে আছে। অফকোর্স আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আমি তো হসপিটালে একটা সমস্যা হয়েছিল সেই জন্য আপনাকে ফোন করেছি। আমি তো পেশেন্টের ব্যাপারে কোনো কথা আপনার থেকে জানতে চাইনি, বরং উত্তেজিত হয়ে আপনি আমাকে বলেছেন ডক্টর অনুভব মৈত্রের অপারেট করা পেশেন্টের নাকি কন্ডিশন খারাপ। সেটা শুনে আমি সত্যি খুব ওরিড হয়ে পড়েছিলাম। আমি আপনাকে বারবার জিজ্ঞেস করেছি, ফোন করেছি, এবং শেষে আমি টেনশন নিতে পারিনি, আমি হসপিটাল পর্যন্ত চলে এসেছি। হ্যাঁ আপনি এসেছেন আর এসে এখানে পাবলিক খেপিয়েছেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডক্টর মৈত্র, আমি পাবলিক খেপিয়েছি না পাবলিক শান্ত করেছি, আমি এগেনস্টে কথা বলেছি না পরে কথা বলেছি তোমার, সেটা নিশ্চয়ই আলোচনা করার জন্য আমাকে এখানে ডাকা হয়নি। হয়েছে কি, এভরিথিং ইজ ইন্টার রিলেটেড ডক্টর লাহিড়ী, আর তার জন্য আপনাকে এই কথা জিজ্ঞাসা করা হচ্ছে। একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগছে, ডক্টর বণিক যেটা বলছে আপনারা মুখের কথাতেই কিন্তু সেটা বিশ্বাস করছেন। আপনাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ ছাড়াই আপনারা আমার এগেনস্টে কমপ্লেন এনেছেন। তাহলে কিন্তু এই যে আমার এগেনস্ট আপনারা কমপ্লেন এনেছেন, আমিও কিন্তু আপনাদের এগেনস্টে কেস করতে পারি, এটা ডিফেমেশন। সে পরে আপনি আমাদের নামে কেস করবেন, আগে আমরা আপনার বিষয়টা ক্লিয়ার হই। ডক্টর সরকার, এনিহাও আপনার কি আমাকে স্টুপিড মনে হয়? মানে ডক্টর বণিককে আমি এরকম ইনস্ট্রাকশন কেন দেব? আপনি ডক্টর বণিককে জিজ্ঞেস করুন যে উনি কোন ডিপার্টমেন্টের আর আমি কোন ডিপার্টমেন্টের। মানে আমি ওনাকে ইনস্ট্রাকশন দেবই বা কেন, উনি সেটা ফলো করবেনই বা কেন? উনি কি আমার সাবঅর্ডিনেট? এই হসপিটালে কি উনি আমার ইনস্ট্রাকশন ক্যারি আউট করেন? যদি সেটাই হয়, ভেরি সরি টু সে আই হ্যাড নো ইনফরমেশন অ্যাবাউট ইট। হ্যাঁ কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন ইনজেকশনটা দিতে। প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না ডক্টর বণিক। কেন মিথ্যে দোষ দিচ্ছেন আমার নামে? শুনুন, এসব কাদা ছোড়াছুড়িতে আমাকে রাখবেন না। আমার কিন্তু কাজ নয় আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া, আমি কিন্তু আপনাকে কোনোভাবে কোনো ইনস্ট্রাক্ট করিনি। কেন মিথ্যে দোষারোপ করছেন আপনি আমার নামে? শুনুন, আমার প্রফেশনাল পার্সন, যেটার জন্য আমি টাকা পাই না সেই কাজ আমি করি না। এই সমস্ত বাজে অপবাদ কিন্তু আমার নামে দেওয়ার চেষ্টা করবেন না। আর তাছাড়া প্রমাণ ছাড়া ডক্টর বণিক কেন এতগুলো কথা বলছে? বার্ডেন অফ প্রুফ লাইজ অন হিম। যতক্ষণ না উনি প্রমাণ করছেন, টিল দেন আমি উঠলাম। এক মিনিট ডক্টর লাহিড়ী, একটু বসুন। বোর্ড অফ ডিরেক্টরসদের একটা সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিই। বলুন। ডক্টর লাহিড়ী, আমরা বোর্ড অফ ডিরেক্টর সিদ্ধান্ত নিয়েছি যে এই হসপিটালে আর আপনাকে আমরা রাখতে চাইছি না। এই মুহূর্তে আমাদের এই হসপিটালে আপনার সার্ভিসের আর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, অফিসিয়াল চিঠি আপনি সময় মতো পেয়ে যাবেন, আর আপনার স্যালারি ঠিক সময় মতো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। হ্যাভ আ গুড টাইম। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। যদি আপনি মনে করেন যে এরপরে হসপিটালের সঙ্গে কোনো যোগাযোগ রাখবেন না, তাহলে আমাদের কোনো আপত্তি নেই তাতে। Well, Dr. Mitra, I know you were the god in this hospital. আপনার কথাই শেষ কথা। বাট ডক্টর অনুভব মৈত্র, একটা কথা মনে রেখো, লাইফ ইজ লং, আর তার পথও বিচিত্র। আজ তুমি আমাকে ছুটি দিলে, ইটস ওকে। এমন যেন না হয় যে তোমাকেই ছুটিতে চলে যেতে হয়। বাই। সত্যি দাদা, বলছি খবরটা ঠিক তো? তা না হলে আর বলছি কি, দিয়াকে অনুভব হসপিটাল থেকে বের করে দিয়েছে। ঠাকুর, ঠাকুর তুমি হাসো ঠাকুর।
ওই মেয়েকে হাসপাতাল থেকে বিদায় করা হয়েছে। এবার আমি মায়ের মন্দিরে গিয়ে পুজো দেব। এবার যদি ওদের জীবন থেকেও বেরোয় তাহলে আমার শান্তি। আমি কাঙালি ভোজন করাবো, দাদা তুমি দেখে নিও, আমি ঠিক করাবো। আচ্ছা, করাস করাস। এবারে সত্যি ওরা রাহু মুক্ত হলো রে। তো এই তো, আয় বাবা আয়। আমি এক্ষুনি তোদের কথাই বলছিলাম। বলছি তোরা ভাবতে পারবি না আমার এত আনন্দ হয়েছে দিয়ার খবরটা পেয়ে। বিশ্বাস করো আনন্দে, আমি জীবনে কখনো কারোর ক্ষতি কল্পনাও করিনি। হ্যাঁ, আমি শুধু দিয়ার ক্ষতি চেয়েছিলাম। তো হাসপাতাল থেকে গেছে, এবার শহর থেকে গেলে আমি গঙ্গা স্নান করবো, তুমি দেখে নিও। পিসি একবার এদিকে আসুন, আপনাকে না কিছু বলার আছে। বলছি এই যে দিয়ার খবরটা, এটা শুনে বোধহয় আপনার ছেলের এতটুকু ভালো লাগেনি। ওটা রাস্তা, কিচ্ছু কথা বলেনি, একটা কথা বলেনি, মুখ ফুলিয়ে বসেছিল। হতেই পারে বুঝলেন, আসলে কলেজের বন্ধু। না, বন্ধু বললে ভুল হবে, স্পেশাল বন্ধু। তাই কি আজে বাজে কথা বলছো আনন্দি? আজে বাজে কথা? আমি আজে বাজে কথা বলছি? দিয়া তো তোমার কলেজ ফ্রেন্ড, আবার হসপিটালে তোমার সঙ্গে একসঙ্গে কাজ করতো। এইভাবে চলে যাচ্ছে, তোমার খারাপ লাগাটা খুবই স্বাভাবিক। হাউ সিলি। আর তোমার কাছ থেকে এরকম সিলি টক আমি এক্সপেক্ট করিনি, সত্যি। এই এসব কি বলছিস তুই? ও ভুলটা কি বলেছে শুনি? আর এরকম তিরিক্ষে মেজাজ হয়েছে কেন? তোর কি হয়েছে? আপনারা কথা বলুন, আমি আমার গোছগাছটা সেরে ফেলি, আমাকে তো আবার ও বাড়ি যেতে হবে। ও বাড়ি যাবে মানে? ও বাড়ি যাবে মানে বাপের বাড়ি যাবে। কেন? বাবার বাড়ি যাওয়া কি হলো? আশ্চর্য! আচ্ছা বাপের বাড়ি যাবে না? ও বাপের বাড়ি গেলে সেখানে তো তুই বিয়ে করতে যাবি, বোকা। আর কেন বিয়ের জন্য বাবার বাড়ি যাবে? ব্যাপারটা কি বলো তো? এখানে থাকলে কি বিয়ে হয় না? না, আপনারা কথা বলুন, আমি আসছি। বুঝলাম। মিশিমিশি খাটনি হবে তাই বললাম, এখানে থাকলে ব্যাপারটা সিম্পলি হয়ে যায়। সেই তো। আরে তুই আনন্দীকে বড্ড ভালোবাসিস তাই না?